হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে কড়াইশুঁটির কচুরি। তো চলো দেখে নিই তার জন্য কি কি লাগছে। প্রথমে এখানে আছে গোটা জিরে আর শুকনো লঙ্কা। এখানে আমি কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। এখানে আদা কাটা আছে। এবার আমি প্রথমে কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নেব। তো এখানে আমার কড়াইশুঁটিগুলোকে ছাড়ানো হয়ে গেলে জলে একটু ভালো করে ভিজিয়ে রেখেছি। তারপরে জলটা ঝরিয়ে নেব জলটা। এরপর মিক্সিতে শুকনো লঙ্কা আর ওই গোটা জিরেটা দেবো, কিন্তু তার আগে শুকনো খোলায় শুকনো লঙ্কা আর গোটা জিরেটা একটু নেড়ে নিতে হবে। প্রথমে শুকনো লঙ্কাটা আমি একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে। তো এখানে আমার ভাজা হয়ে গেছে গোটা জিরে আর শুকনো লঙ্কা। এবার আমি মিক্সিতে দিয়ে সেগুলোকে আমি পাউডার করে নেব। এরপর আমি কড়াইতে একটু জল দিয়ে নেব, দিয়ে মটর যেগুলো কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে রাখলাম সেগুলোই একটু সিদ্ধ করে নেব। একটু নুন দিয়ে নেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, যতক্ষণ সিদ্ধ হবে। এরপর আমি মিক্সিতে গোটা জিরে আর শুকনো লঙ্কাটা পাউডার করে নিই। এখানে আমার পাউডার করা কমপ্লিট, গুঁড়ো করে নিয়েছি। এবার একটা পাত্রে সেটা ঢেলে মুখটা আটকে দিতে হবে, নয়তো সেন্টটা উড়ে যাবে। আমি একটু বেশি করেই করেছি কারণ অন্যান্য রান্নাতেও লাগে। এরপর সেই মিক্সিতেই যে আদাগুলো কেটে রেখেছিলাম সেই আদা কাটা আর হচ্ছে একটু সামান্য পরিমাণ মতো একটু জল দিয়ে পেস্ট করে নেব। তো আমি যতক্ষণে পেস্ট করে নিয়েছি ততক্ষণ আমার এখানে মানে মটরশুঁটিগুলো সিদ্ধও হয়ে গেছে। সেটা একটা পাত্রে ঢেলে আমি সেগুলোকে পুরো সিদ্ধ করা, যেহেতু এটা চামচ দিয়ে মেখে নেব, বা তোমরা হাত দিয়েও মাখতে পারো। এরমভাবে কড়াইশুঁটির কচুরি করলে টেস্টটা একটু ভালো হয়। মিক্সিতে তো আমরা সবাই খাই, কিন্তু আমার মা বলতো আগেকার দিনে, তখন তো মিক্সি অত ছিল না, ইউজ হতো না, তো এরমভাবেই করতো। তা আমরা কড়াইশুঁটির কচুরি করলে এরমভাবেই করি।
এখানে দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি। এবার আমি মেখে নেবো চামচ দিয়ে। তো এখানে আমি মেখে নিয়েছি। এবার আমি কড়াইতে নিয়ে নেবো একটু তেল। তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে আর হচ্ছে আদার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা। আদাটা এখানে একটু তেলে ভেজে নিতে হবে, খুব বেশি না, একটু সামান্য একটুখানি নেড়ে নেবো। এরপরে যে সিদ্ধ করা মটরশুঁটিটা মেখে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে সব কিছু নেড়ে নিতে হবে। পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো চিনি। এবার খুব ভালো করে নেড়ে নিতে হবে। একটু সামান্য জল দিয়ে নিয়েছি যাতে লেগে না যায়। আর দিয়ে দিয়েছি হচ্ছে ভাজা মশলা, যেটা আমি আগে করে রাখলাম। তো এখানে আমার পুর রেডি। এরপর আমি এখানে ময়দা নিয়ে নেব কচুরিটা করার জন্য। তাতে দিয়ে দেবো হচ্ছে নুন আর একটু সাদা তেল। প্রথমে নুনটার সাথে খুব ভালো করে সব মিশিয়ে নিতে হবে। দিয়ে এবার জল দিয়ে দিয়ে যেরকম আমরা ময়দা মাখি সেই ময়দা মেখে আমরা লেচি কেটে নিয়েছি। এরপর কড়াইতে আমরা তেলটা গরম করতে দেব। আর আমরা কড়াইশুঁটিতে এবার পুরটা আমরা দিয়ে দেবো। আমি কড়াইশুঁটির সাথে মানে ময়দাটাকে মাখিনি পুরের সাথে, আমরা যেরকম ভেতরে পুর দিয়ে করি সেরকমভাবেই করব। তো এখানে বাটির আকারে আমি লেচিগুলোকে পাকিয়ে নেব, মানে বাটির আকারে করে নেব। এবার আমি তাতে দিয়ে দেবো হচ্ছে পুরটা। দিয়ে লেচিটাকে ভালো করে পাকিয়ে নিতে হবে। তো মুখটা আমি খুব ভালো করে, মা পাশ দিয়ে বলছে খুব ভালো করে মুখটা লাগিয়ে দে, নয়তো পুরটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। তো খুব ভালো করে মুখগুলো চেপে চেপে দিয়ে ভালো করে একটু গোল করে নিতে হবে। তো
তো আমার এখানে সবেতে পুর দেওয়া কমপ্লিট। এরপর আমি কচুরিটাকে বেলে নেবো। তো খুবই হালকা হাতে ওটা বেলে নিতে হবে। আর আমি এখানে তেলের ইউজ করিনি, বেলার জন্য আমরা ময়দা দিয়েই বেলি, কারণ তেলটা অনেকটা খাওয়া হয়ে যায়, মানে ভাজাতে তেল হয়, তারপর পুরটা করার জন্যও তেল হয়, আমরা এতটা তেল খাই না। তো আমরা লুচি করি কিংবা রুটি করি, যাই করি আমরা একটু ময়দা বা আটা এগুলো দিয়েই বেলে নিই। খুবই মানে সাবধানে এটা বেলতে হবে, না তো পুরগুলো বেরিয়ে যাওয়ার চান্স থাকে। একটা আমার কমপ্লিট, তো চলো সেমভাবেই বাকিগুলোকেও বেলে নিই। তো এখানে আমার বেলা সব কমপ্লিট। এরপর আমি তেলটা গরম করতে দিয়েছিলাম, সেই গরম তেলে এবার আমি এক এক করে সব ভেজে নেবো একটু লাল লাল করে। লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি শাহি আলুর দম বানিয়েছিলাম, সেটার সাথে গরম গরম সার্ভ করে দেবো। তো এইভাবে আমি বানিয়েছিলাম কড়াইশুঁটির কচুরি। তো তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো, খুব ভালো হয় খেতে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।